কৃষক বন্ধু প্রকল্পে একটি দুর্দান্ত আপডেট। কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু করে দিল কৃষি দপ্তর। তাহলে এবারও কি ভোটের আগে টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী? আমরা এর আগে দেখেছি পঞ্চায়েত নির্বাচন যখন ছিল, সেই পঞ্চায়েত নির্বাচনের আগে এপ্রিল মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের একটি কিস্তির টাকা পাঠিয়ে দিয়েছিলেন। এবারও কি তেমনটা হবে? 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই কৃষক বন্ধু প্রকল্পের একটি কিস্তির টাকা পাঠিয়ে দেবেন মুখ্যমন্ত্রী। কেন কথা বলছি? আসলে আপনাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। কৃষক বন্ধুর উপভোক্তাদের স্ট্যাটাসে যে আপডেট আসছে সেই সম্পর্কে তথ্য আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। না, এটা ভূমিহীন ক্ষেত মজুরদের কথা আমি বলছি না, যারা জমি দিয়ে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন এবং এতদিন ধরে টাকা পেয়ে আসছেন তাদের কথাই বলছি। ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য যে স্ট্যাটাসের আপডেট তা নিয়ে তো আগেই ভিডিও দিয়েছি। একই সঙ্গে তারা টাকাও পেতে শুরু করেছেন, তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ঢুকছে। কিন্তু যারা পুরনো কৃষক, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এতদিন ধরে তারা জমি দিয়ে আবেদন করেছেন এবং বছরে দুটি কিস্তিতে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন, তাদের স্ট্যাটাসে যে আপডেট আসতে শুরু করেছে, তাদের টাকা দেওয়ার জন্য যে প্রক্রিয়া শুরু করে দিয়েছে কৃষি দপ্তর, সেই সম্পর্কে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের ডিটেলসে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আমি কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন, যেহেতু আপনারা পুরনো কৃষক। তবু পুরো প্রক্রিয়াটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি, যারা জানেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধে হবে। তো কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখার জন্য আপনাকে আপনার মোবাইল ফোন থেকেই যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। তারপর আপনি সার্চ বারে এসে টাইপ করবেন কৃষক বন্ধু লিখে। কৃষক বন্ধু টাইপ করার পরে আপনি যখনই সার্চ করবেন তখনই আপনার কাছে দেখতে পাবেন প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে। আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন প্রথম ওয়েবসাইটটা চলে এসেছে kৃষকবন্ধু.wb.gov.in। এই ওয়েবসাইটের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই ওয়েবসাইটের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে আপনি প্রবেশ করেছেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। স্ক্রল করে নিচের দিকে গেলে দেখতে পাবেন এখানে লেখা আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই অপশানের ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এই অপশানের ওপর যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখুন একটা নতুন পেজ আপনার কাছে খুলে গেছে। এই পেজে আপনি দেখতে পাচ্ছেন প্রথমে আছে সিলেক্ট অপশান। এই সিলেক্ট অপশানের ওপর আপনি যখনই ক্লিক করবেন তখন আপনার কাছে বেশ কিছু অপশান চলে আসবে। প্রথমেই আছে ভোটার কার্ড, তারপর আছে আধার কার্ড, তারপর আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এরপর আছে কেবিআইডি, মোবাইল এবং অ্যাকনোলেজমেন্ট নম্বর। এতগুলো আইডি দিয়ে আপনি সার্চ করতে পারেন। আপনি যে আইডি দিতে চাইছেন সেই আইডিটার ওপর ক্লিক করে নিতে হবে। আমি এখান থেকে মোবাইলের ওপর ক্লিক করে নিলাম, কারণ আমি একটি মোবাইল নম্বর দিয়ে সার্চ করে দেখতে চাই। তারপর এই যে নিচে আছে আইডি কার্ড নাম্বার, তার নিচে যে ঘরটি আছে এই ঘরে আপনাকে যে আইডি আপনি সিলেক্ট করেছেন সেই আইডিটা বসিয়ে নিতে হবে। যেহেতু আমি মোবাইল নম্বর সিলেক্ট করেছি তাই মোবাইল নম্বরটা আমাকে এখানে বসিয়ে নিতে হবে। আমি মোবাইল নম্বর বসিয়ে নিয়েছি। এবার এর নিচে যে লেখা আছে আই অ্যাম নট এ রোবট, তার বাম দিকে একটা দেখুন চেক বক্স আছে। এই চেক বক্সের ওপর চেক করে নিতে হবে। এই চেক বক্সের ওপর চেক করলে এখানে দেখতে পাবেন একটা ব্লু টিক চলে এসেছে। এই ব্লু টিক আপনি দেখতে পাওয়ার পরে এই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন নিচে, সার্চের ওপর ক্লিক করে নেন। সার্চের ওপর ক্লিক করলে দেখবেন আপনার স্ট্যাটাসটা সম্পূর্ণ খুলে গেছে। দেখতে পাচ্ছেন আমি যে উপভোক্তার স্ট্যাটাস দেখতে চাইছি তার স্ট্যাটাস খুলে গেছে এবং একই মোবাইল নম্বরে দুজনের আবেদন করা আছে বলেই কিন্তু আপনারা এখানে স্ট্যাটাসটা এইভাবে দেখতে পাচ্ছেন দুজনের। আমি এই স্ট্যাটাসটাকে একটু বড় করে বা জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হয়। তো এই স্ট্যাটাসটা দেখুন, এখানে প্রথমে সব কিছু তথ্য দেওয়া আছে। সব কিছু তথ্য আপনি মিলিয়ে দেখে নেবেন আপনার ঠিকঠাক আছে কিনা। এবার চলে আসুন একেবারে শেষের দিকে। শেষের দিকে এলে দেখতে পাবেন স্ট্যাটাস অ্যাপ্রুভড। এবং এই উপভোক্তা যেহেতু পুরনো উপভোক্তা তাই এতদিন পর্যন্ত টাকা যেহেতু পেয়ে গেছেন, ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে লেখা ছিল ট্রানজ্যাকশন সাকসেস। বর্তমানে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে সম্পূর্ণ ব্ল্যাঙ্কস বা ফাঁকা হয়ে গেছে। এর অর্থ কি? কৃষক বন্ধুতে আমরা তো জানি টাকা দেওয়ার আগে এই আপডেটগুলো আসতে শুরু করে। প্রথমে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে যায়, তারপর এডিএ আপলোডেড হয়, তারপর ডিডিএ অ্যাপ্রুভড হয়, তারপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়। এই সমস্তগুলো আপডেট আসে। সেই আপডেট আসার প্রথম ধাপই হলো ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর সম্পূর্ণ ফাঁকা হয়ে যাওয়া। তো একইভাবে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা হয়ে গেছে। তার মানে কি এবার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করলো কৃষি দপ্তর? তার জন্যই আপডেট আসতে শুরু করেছে। এবারও কি 2026-এর বিধানসভা নির্বাচনের আগে টাকা পাঠিয়ে দেওয়া হবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে? অবশ্যই হতে পারে, যেহেতু আমরা আগেও এই প্রক্রিয়া দেখেছি তাই এবারও হতে পারে। যাই হোক, কৃষকদের অবশ্যই উপকারে আসবে যদি তাড়াতাড়ি টাকা পাঠিয়ে দেওয়া হয় এবং একই সঙ্গে একাধিক প্রকল্পের টাকা আপনারা পেতে শুরু করবেন। তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘর সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ কৃষক বন্ধুতে আপডেট আসতে শুরু করেছে। ভূমিহীন ক্ষেত মজুরেরা তো টাকা পেতে শুরু করে দিয়েছেন। বাকি যারা নথিভুক্ত কৃষক ছিলেন, জমি দিয়ে নাম নথিভুক্ত করেছেন এবং বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পান,
তাদেরও স্ট্যাটাসে আপডেট এসে গেছে। অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করলো এই রাজ্যের কৃষি দপ্তর। এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলেন এবং এই ভিডিওর মাধ্যমে দেখলেন স্ট্যাটাসে আসা আপডেট। আপনিও আপনার স্ট্যাটাসটা চেক করে দেখুন আপনার স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা, অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমরা আনন্দিত হব, আপনার স্ট্যাটাসে আপডেট এসেছে কিনা সেটাও জানতে পারবো। এবং আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের যদি উপকার এসে থাকে, একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।